এই তো আজকে সন্ধ্যার নাস্তায় কি বানাচ্ছি দেখেন। তো যাই বানাই এই যে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি বেগুনি ভাজবো, সেজন্য এই তো বেগুনি ভাজার জন্য এখানে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারের মধ্যে আমি বেসন দিয়ে, যেহেতু ব্যাটারটা তৈরি করছি, বেসনের সাথে অল্প একটু ময়দা দিয়েছি, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর তার সাথে কিছু কালো জিরা আর হচ্ছে 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন আমার ব্যাটার বানানো রেডি হয়ে গেছে। এখন আমি বেগুনিটা ভেজে নিব। তো যার জন্য আমি বেগুনগুলোকে যে সুন্দরভাবে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এইভাবে পাতলা পাতলা করে, যত পাতলা করে কাটবেন ততই কিন্তু বেগুনিটা ভাজা ভালো হবে। তো এই যে আমি এখন বেগুনিগুলো একে একে ভেজে নিব। তো যাই হোক, আপনাদের এই বেগুনি ভাজা কার কার পছন্দ বলেন। আমার কিন্তু ভীষণ পছন্দের, কিন্তু যাই হোক খাওয়ার পরে একটু সমস্যা হয়, সেই কারণে আর স্বাস্থ্যের দিক চিন্তা করে খেতে হয়, সেটাই। তো যাই হোক, কিন্তু এমনিতে আমার খেতে ভীষণ ভালো লাগে। আর যত ভাজা পোড়া মুখরোচক খাবার ততই কিন্তু স্বাস্থ্যের জন্য ঝুঁকি। তো সেই দিক মাথায় খেয়াল রেখে আমাদেরকে চলতে হয়। তো কিছু করার নেই, আগে স্বাস্থ্য তারপরে খাওয়া দাওয়া। আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য নিয়ে, অসুখ বিসুখ নিয়ে আর ভাবতে হবে না। তো আমরা নিজেরাই চলতে জানি না আসলে। তো যাই হোক, এই যে আমার হচ্ছে কথা বলতে বলতে প্রায় বেগুনি ভাজা হয়ে আসছে। তো এই যে বেগুনি ভাজার পরে কিন্তু আজকে সন্ধ্যেবেলা আমরা মুড়ি মাখা খাবো এই বেগুনি ভাজা দিয়ে। আর বিশেষ করে মুড়ি মাখাতে কিন্তু বেগুনি ভাজাটা দিলে একটু জমে যায়। মুড়ি মাখাতে হচ্ছে সব সময় বেগুনি ভাজা, তারপরে হচ্ছে বুটের ঘুগনি, এগুলো দিয়ে মাখা করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো সেই জন্য আজকে বুটের ঘুগনি নাই অবশ্য, মানে হচ্ছে ছোলা, যেটা হচ্ছে আমরা ছোলা বলি, ছোলা আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় আমরা বুট বলে থাকি। তো যাই হোক, সেই ছোলা ভেজানো হয়নি, সেই জন্য ছোলার ঘুগনিটা করা হলো না। তো যাকগে, এগুলো দিয়েই হয়ে যাবে। তো ঝাল কিছু হলেই হবে, আমার মেয়ের আবার ঝাল ছাড়া চলে না। তো এই যে আমার বেগুনি ভাজাগুলো কেমন হয়েছে বলবেন। তো বেগুনিগুলো ভাজার শেষে আরো কিছু বেটার থেকে গেছিল, তো সেজন্য ভাবলাম যে এগুলোকে ফুলুরির আকার দিয়ে ঠিক গোল গোল ভাবে ফুলুরির মতো করি নাই, এগুলো হচ্ছে মুড়ির মধ্যে ভেঙে দিয়ে দিব। তো যেহেতু বেগুন শেষ হয়ে গেছিল, সেজন্য আর বেগুন ছিল না, ঘরেও ছিল না, সেজন্য আর কি একটাই বেগুন ছিল, সেটা দিয়ে করলাম। আর এই যে এগুলো বাকিগুলো বেগুন ছাড়া আমি এমনি এমনি করে নিচ্ছি, ঝুরি ঝুরি করে, সেগুলো মুড়িতে এই যে এখন মাখিয়ে খেয়ে নিব। তো এই যে আমরা মুড়ি মাখা করছি, এখন সবকিছু ভাঙা হয়ে গেছে। তো এই তো পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে ম্যাগি মশলা, এগুলো দিয়ে, আর চানাচুর, আর হচ্ছে বেগুনিগুলো দিয়ে এই তো মাখা করছি। তো যাই হোক, আমাদের এই যে মাখামাখি এখন চলছে, মাখামাখি শেষ হইলেই খাবো। তো যাই হোক, আর বেশিক্ষণ দেখাচ্ছি না, কারণ এগুলো অনেক লোভনীয় একটা জিনিস, হ্যাঁ লোভনীয় খাবার। তো অনেকেরই তখন খেতে মন চাইবে। তো যাই হোক, বেশি সময় ধরে দেখানো উচিত না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারাও চাইলে এভাবে মুড়ি মাখা করে খেয়ে নিতে পারেন এখন এটা দেখে, যার যার ইচ্ছে করবে। তো যাই হোক, কি করব বলেন, ভিডিও প্রত্যেকদিন কিছু না কিছু দিতেই হয়, সেই জন্য আমরা বাসায় যা করি, যেটা করি সেটাই মাঝে মধ্যে শেয়ার দিতে হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।